ইন্ডিয়ান ভুটান ফ্রেন্ডশিপ গেট দেখতে পাচ্ছ কতটা সুন্দর। পিছনে দেখতে পাচ্ছ আমাদের ভারতের শেষ শহর বা পশ্চিমবঙ্গের শেষ শহর বলতে পারো জয়গাঁও। আর এরপরে পরে যাবো আমরা ফুনসিলিং ঢুকে যাচ্ছে ওই যে ভুটান। তবে আধার কার্ডটা আমাদের সাথে নিয়ে নিয়েছি, এই আধার কার্ডটা দেখতে চাইবে একটু পরে। ভুটানের এখন টাইম জোন হচ্ছে 4:09 বাজে আর আমাদের ভারতীয় টাইম হচ্ছে 3:39। ভুটান কিন্তু 30 মিনিট আগে রয়েছে। এখানে মানুষজন হ্যালো, এখানে মানুষজন দারুণ, এই জন্য বলে ভুটানকে হ্যাপিয়েস্ট কান্ট্রি। ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর। আর এই সেই হ্যাঙ্গিং ব্রিজের দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এখান দিয়ে না পুরো তোরসা এই যে তোরসা নদীটাকে দেখা যাচ্ছে। ভয়ও লাগছে, মানে কাঁপছে। এটাই হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে দাঁড়াবে না, কাঁপতে থাকবে কাঁপতে থাকবে। পৃথিবী কতটা না সুন্দর বন্ধু। প্রতিবেশী দেশ ভুটান এসে আরো সুন্দর করে তুলছে। এটা হচ্ছে আসল ভিউ ভুটানের। সুন্দর সুন্দর। এই ভুটানে কিন্তু একমাত্র এত সস্তায় পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে। পেট্রোল ভরা হচ্ছে এখানে 58 টাকা পেট্রোল, ডিজেলের দাম হচ্ছে 63 টাকা। এখানে ম্যাক্সিমাম আমাদের ভারতীয়রা কিন্তু এখানে এসে পেট্রোল ভরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা কলকাতা থেকে দেখেছেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে এসেছিলাম ফালাকাটা স্টেশনে। এই যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে যাচ্ছে তার গন্তব্যে বামুনহাটের দিকে। তো এখান থেকে আজকে আমরা রিসোর্টে যাব, যেটা অফবিট একটা স্থান, যেখান থেকে জয়ন্তী, বক্সা, মহাকাল, কোচবিহার, রাজবাড়ি এবং চাইলে কিন্তু ফুনসিলিংটা ঘুরে নিতে পারেন, কারণ এখান থেকে ভুটান ইজ ভেরি নিয়ার। রিসোর্টে আস্তে আস্তে কার সঙ্গে দেখা হয়ে গেছে। জেরি, হ্যালো, হাউ আর ইউ? রিসোর্টটা দেখুন, এই অপূর্ব সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন। চারিদিকে এত সুন্দর গ্রিনারিতে ভরা। আর ওইখানে আমাদের রুমটা হবে, ঠিক আছে। দাদা বললো জলদাপাড়া ভিতরে রয়েছে না দাদা? হ্যাঁ, জলদাপাড়ার ভিতরে কিন্তু আমরা রয়েছি। অপূর্ব সৌন্দর্য পুরো রিসোর্টটা কিন্তু আজকে তোমাদের ঘুরে দেখাবো। চলো রিসোর্টে ঢোকা যাক। রিসোর্টের ব্যালকনি থেকে এই রকম কিছু ভিউ দেখতে পাওয়া যায়। ওই যে নদীটা দেখতে পাচ্ছ, এটার নাম শেষামার, ওটা তোমাদের দেখাবো। এটার নাম হচ্ছে বন্ধুরা জলদাপাড়া বনান্ত নিবাস। খুব সুন্দর নামটাও, যেমন তেমন একটু জঙ্গলের মধ্যে থাকার এক আলাদাই অনুভূতি। আর আমাদের রুমটা দেখো একবার, ফাটাফাটি রুম দিয়েছে। থ্যাংক ইউ কর্তৃপক্ষকে জানাই কত সুন্দর রুম প্রোভাইড করার জন্য আমাদের। আমরা যেমন ফটোতে দেখেছিলাম, আমরা বলেছিলাম এই রুমটাই নেব। কত কি প্রাইস পড়ছে কি পড়ছে সবই বলবো, কারণ আজকে খুবই টায়ার্ড, আমরা কলকাতা থেকে এসেছি যেহেতু। তো রুমটা জাস্ট একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে আমাদের রুমটা অপূর্ব সুন্দর, কাঠের তৈরি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে দুজন আরামসে থাকা যাবে। আর এরকম একটা লাক্সারিয়াস দেখো বাথরুম, সবকিছু নিট এন্ড ক্লিন, হেভি, অসাধারণ। এই রুমটা দেখো কি সুন্দর লাগছে। ওরে না, ঝাক্কাস রুম দেখো। পুরো কিং সাইজের বেড রয়েছে, ঝা চকচকে একটা রুম, এত সুন্দর নিট এন্ড ক্লিন। বেশি ভালো লাগছে আমার এই কাঠের চেয়ার গুলো। আর সবকটাতেই অ্যাটাচ বাথরুম রয়েছে, হেভি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশে দুটো রুমই কিন্তু সেম, এটা দেখালাম না, দুটো রুমই সেম। এই রিসোর্টের কিছু ভিউ এরিয়া। বনান্ত নিবাসের ওয়াচ টাওয়ারে চলে এসেছি, মানে এইখান থেকে ভিউ দেখার জন্য বেস্ট বন্ধুগণ। সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি। থার্ড ফ্লোর থেকে এই কিছুটা ভিউ দেখতে পাওয়া যায়। চারিদিকটা দেখো গ্রিনারিতে ভরা। হ্যাঁ, আর এইখান থেকে কিন্তু তোমরা ভিউ আরামসে এনজয় করতে পারো। রাত্রেবেলায় লাইটিং এর ব্যবস্থা করা আছে। এইখানে তোমাদের প্রিয় সঙ্গিনীকে নিয়ে বসে আরামসে উপভোগ করো এই সুন্দর ছেঁচামারা নদী আর তার মধ্যে এই জলদাপাড়ার ভিউ। বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বেশ দারুণ লাগছে। হ্যাঁ, এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, পুরো দারুণ, দেখো কতটা সুন্দর। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তখন আমরা যাবো ফুনসিলিং ঘুরতে। এখানে ফুনসিলিং ভেরি নিয়ার, ভুটান বর্ডার, জয়গাঁও যেটা জানেন, তো এখান থেকে যাওয়া যায়, সেটা আমরা যাবো আজকে। ফুনসিলিংটা পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে। জয়গাঁও আর ফুনসিলিং এর গেট, ইন্ডিয়ান ভুটান ফ্রেন্ডশিপ গেট। গেট দেখতে পাচ্ছ কতটা সুন্দর। পিছনে দেখতে পাচ্ছ আমাদের ভারতের শেষ শহর বা পশ্চিমবঙ্গের শেষ শহর বলতে পারো জয়গাঁও। আর এরপরে পরে যাবো আমরা ফুনসিলিং ঢুকে যাচ্ছে ওই যে ভুটান, ভুটানের প্রবেশদ্বার। তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারো। আর আমরা যে রিসোর্টের সাথে প্যাকেজ করেছি, এই প্যাকেজের মধ্যেও কিন্তু তোমরা এই ভুটানটা করে নিতে পারো। আধার কার্ডটা আমাদের সাথে নিয়ে নিয়েছি, এই আধার কার্ডটা দেখতে চাইবে একটু পরে গেটে। অনলি আধার কার্ড শো করলে কিন্তু তোমরা একদিনে পুরো ঘুরে নিতে পারো, এর জন্য কোনো পারমিট চার্জ লাগছে না। ভুটানের এখন টাইম জোন হচ্ছে 4:09 বাজে আর আমাদের ভারতীয় টাইম হচ্ছে 3:39। এই হচ্ছে ফারাক। ভুটান কিন্তু 30 মিনিট আগে রয়েছে, দেখতে পাচ্ছ। দুটো টাইম জোনই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভুটানে ফাইনালি আমরা এগেন সেকেন্ড বার আবার ঢুকে পড়েছি, দারুণ লাগছে। ভুটানের বাড়িঘর দেখতে পাচ্ছ তোমরা, ভুটানের মানুষজন, হ্যালো, সব ভুটানের ইয়ে দেখতে পাচ্ছ।
বাই। আমরা কিন্তু ভুটানে প্রবেশ করে গেছি। এখানে মানুষজন দারুণ, এই জন্য বলে ভুটানকে হ্যাপিয়েস্ট কান্ট্রি। এখানে সবসময় এনাদের মুখে স্মাইল দেখতে পারবে। আর এই দেখতে পাচ্ছ এনাদের ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর, অপূর্ব অপূর্ব। এই যে ফুনসিলিং এর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এইটা এখানে কলকাতা তথা জলপাইগুড়ি সব ধরনের বাস কিন্তু পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছ আমরা এখন ফুনসিলিং এর বাড়িঘর দেখাচ্ছি তোমাদের। এই পাহাড়ের উপরে সারিবদ্ধভাবে কি সুন্দর বাড়িগুলো সাজানো আছে দেখো, মনে হচ্ছে কেউ ডিজাইন করেছে, এত সুন্দর দেখো। ফুনসিলিং এ মোটামুটি 3টে স্পট আছে, তার স্পটের মধ্যে আমরা 1 নম্বর স্পট দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ বলে, যেটা খুবই সুন্দর দেখতে। তো সেটা আমরা যাচ্ছি এখন হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য। আর রাস্তাঘাট ফাটাফাটি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাড়িঘরগুলো এত মিষ্টি লাগছে দেখো দেখতে। এই যে একই রকম কিন্তু বাড়িঘর দেখো, সব তিব্বতিয়ান স্টাইলের কিন্তু বাড়িঘর করা। ফাইনালি বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি এখন হ্যাঙ্গিং ব্রিজে। আগের বার যেটা পসিবল হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা পসিবল হয়ে উঠেছে। আজকে আমরা ভুটানের যে ফুনসিলিং, অনলি ফুনসিলিংয়ের সাইট সিইং করছি। পুরো প্যাকেজ থাকবে, দারুণ দারুণ হেভি পয়েন্ট দেখাবো। বাট ফার্স্ট পয়েন্টে আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ। আর চারিদিকে এত সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়, জায়গাটা দেখো শুধু লাভলি। আর এই সেই হ্যাঙ্গিং ব্রিজের দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। অপূর্ব অপূর্ব। ভুটানকে এইভাবে ঘুরে দেখার আলাদাই মুহূর্ত, মানে একদিনে এত কটা জায়গা ঘুরে নিতে পারেন, সেরা অনুভূতি সেরা অনুভূতি। এখান দিয়ে না পুরো তোরসা এই যে তোরসা নদীটাকে দেখা যাচ্ছে, ভয়ও লাগছে, মানে কাঁপছে। এটাই হ্যাঙ্গিং ব্রিজ, আর এখানে দাঁড়াবে না, কাঁপতে থাকবে কাঁপতে থাকবে। অপূর্ব অপূর্ব। এই দেখো তোরসা নদীটা হেভি লাগছে, তোরসা নদীটা দেখো ফাটাফাটি। এটা হচ্ছে আসল ভিউ ভুটানের, সুন্দর সুন্দর। খালি চোখে দেখতে যা অপূর্ব লাগছে, আর ক্যামেরাতে তোমাদের কি দেখাবো বলো, স্বচক্ষু দর্শন করতে হবে। সুপার, লাভলি। ও যেরকম ঠান্ডা সেরকম, ও ভাই মাই গড, পৃথিবী কতটা না সুন্দর বন্ধু। প্রতিবেশী দেশ ভুটান এসে আরো সুন্দর করে তুলছে। প্রচুর দেশ, প্রচুর স্থান ঘুরতে হবে বন্ধুরা, এখনো অনেক কিছু বাকি আছে। আজকে ভুটান আমাকে শেখাচ্ছে জিনিসটা। সূর্য অস্ত যাচ্ছে ওই দেখো। তো হ্যাঙ্গিং ব্রিজে আসছো তো এখানে ভুটানে কিন্তু মোমো ভেরি ফেমাস, মোমো ট্রাই করতে পারো, দাদা বিক্রি করছে। এই যে ভুটানের আমরা মোমো টেস্ট করছি। পাহাড়ে জবরদস্তি মোমো ভালোই টেস্ট থাকে, দারুণ। পাহাড়ে যে জলটা বয়ে আসছে এখানে কি সুন্দর, এখানকার লোকাল মানুষ দেখো বাঁশ দিয়ে দিয়েছে। এইখান দিয়ে কিন্তু ন্যাচারাল যে জলটা আসছে, এই ন্যাচারাল জলটা কিন্তু খেতে পারো, হ্যাঁ আরামসে খাওয়া যাবে, পিওর জল পুরো হয়ে যাবে, কোনো সমস্যা না, আরামসে খেতে পারো কিন্তু। বাহ, একদম ফ্রেশ জল পুরো, দেখালে মানে পেটের অসুখ মানে ঠিক হয়ে যায়। কোনো সাইড এফেক্ট নেই, কিচ্ছু নেই। পেট্রোল ভরা হচ্ছে এখানে 58 টাকা পেট্রোল, আর ডিজেলের দাম হচ্ছে 63 টাকা। এত সস্তা আমি জানি না ভারতবর্ষের বাইরের কোনো দেশে পাচ্ছে কি না। এই ভুটানে কিন্তু একমাত্র এত সস্তায় পেট্রোল আর ডিজেল দেওয়া হচ্ছে, এটা কিন্তু দারুণ বেশ সত্যি বন্ধুরা। এখানে ম্যাক্সিমাম আমাদের ভারতীয়রা কিন্তু এখানে এসে পেট্রোল ভরে। হিসেবে কিছু নিতে পারছি না ভুটান থেকে, তাই এখানের নোট নিয়ে যাচ্ছি, 1 টাকার নোট। আমরা 5 জন আছি, 5 জন নিলাম, বেশ সুন্দর দেখো। আমরা এখন চিলাপাতা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ গুটগুটি অন্ধকার। অপেক্ষায় রয়েছি এখনও যে কোনো জীবজন্তু যদি দেখা মেলে, বাট এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা রিসোর্টের পথে। ঠান্ডা বন্ধুগণ বাইরে, ঠিক আছে। এখন ডিনার টেবিলে বসে পড়েছি আমরা। আলু ভাজা দিয়েছে, রুটি দিয়েছে, এখানে ফুলকপি আলুটা তরকারি, আর এখানে হচ্ছে মাংস। তোমরা চাইলে রুটির পরিবর্তে ভাত নিতে পারো। তো এই খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায় 6টার সময়। কারণ 6টার সময় কালকে সাফারি করবো, জিপ সাফারি।